ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় ইউটিউবারদেরকে? ইউটিউবে শর্টসে যদি 1000 ভিউজ হয় ইউটিউবার কত টাকা পায়? একটা লং ভিডিওতে যদি 1000 ভিউজ হয় ইউটিউবার কত টাকা পায়? আপনারা কি জানেন? ভিউজের জন্য ইউটিউব কোনো টাকা দেয় না ইউটিউবারদেরকে। সম্পূর্ণ নির্ভর করে সেই ইউটিউবারের ভিডিওতে কতগুলা অ্যাড আসলো এবং ওই এক একটা অ্যাডের দাম কত, কত টাকা দেবে এই এক একটা অ্যাডের জন্য। ভিডিওটা দেখতে থাকুন, অনেক শিক্ষণীয় একটি ভিডিও। একজন ইউটিউবার 1000 ভিউজের বিনিময়ে কয়টা অ্যাড পায়, কত টাকা পেতে পারে। যদি একটা শর্টস ভিডিওতে 1000 ভিউজ হয় সেজন্য ইউটিউবার কত টাকা পায়, এবং একটি লং ভিডিওতে যদি 1000 ভিউজ হয় তাহলে সেক্ষেত্রে ইউটিউবার কত টাকা পায়, এবং অনেক বিষয়বস্তু আরও এখানে ক্লিয়ার তথ্য পাবেন। আমি আমার নিজের চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আপনাদের মাঝে শেয়ার করে দেব যে ভিউজ এবং সাবস্ক্রাইবারের জন্য কোনো টাকা কিন্তু ইউটিউব আপনাদেরকে দেবে না বা কোনো ক্রিয়েটরদেরকে দেয় না। সম্পূর্ণ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে ইউটিউবারটা রান করে তার চ্যানেল, সেই ভিডিও যখন আপলোড করে ভিডিওতে এক একটা সময় অ্যাড দেয়। আপনারা হয়তো ইউটিউবের ভিডিও দেখার সময় অনেক সময় অ্যাড দেখতে পান। কোন অ্যাডের জন্য 1 টাকা, কোন অ্যাডের জন্য 2 টাকা, কোন অ্যাডের জন্য 10 টাকা, 50 টাকা, 100 টাকা দামেরও অ্যাড থাকতে পারে ইউটিউবে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাডের উপরে ভিত্তি করে ইউটিউব টাকা দেয় ইউটিউবারদেরকে। এখন আরও একটা কথা, ঠিক আছে, এখন শর্টসের ক্ষেত্রেও তো অ্যাড আসে। লং ভিডিও দেখতে যাবেন তাও সেখানে অ্যাড দেখতে পাবেন। এখন চলুন ক্লিয়ার তথ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার চ্যানেল স্ক্রিন আপনাদের মাঝে শেয়ার করলাম। শর্টসের 1000 ভিউজের জন্য আমি কত টাকা পাই। আমি একটা শর্টস আপলোড করেছি, সেখানে 1000 যদি শর্টস আমার ভিউজ হয়, আমি ইউটিউবার, আমাকে ইউটিউব কত টাকা দেয়। এখন এটা কিন্তু প্রত্যেক ইউটিউবারের আবার এক হবে না। আমার ক্ষেত্রে হয়তো বা এটা হয়েছে, আর একজনের ক্ষেত্রে 2-1 সেন্ট, মানে 2-4 টাকা কম বেশি হতে পারে। একটা আইডিয়া জেনারেটেড ভিডিও। তো আমি আমার শর্টসের উপরে ক্লিক করলাম। শর্টসের উপরে ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই শর্টসের 1000 ভিউসের জন্য কত টাকা দেওয়া হয়েছে। ভিউসের এখানে আমরা ক্লিক করলাম। ভিউসের এখানে ক্লিক করার পর উপর থেকে আমি স্ক্রল করে রেভিনিউ সেকশনে ক্লিক করলাম। রেভিনিউ সেকশনে যখন ক্লিক করলাম, এখানে আমার এই ভিডিওতে ইনকাম দিয়েছে $3.62। ঠিক আছে, 400 টাকা বা এরকম আশপাশে। এখন একটু নিচে দেখতে পাচ্ছেন, নিচে লেখা আছে রেভিনিউ ফর এভরি 1K ভিউজ RPM 0.03 সেন্ট। অর্থাৎ এই শর্টসের আমি 1000 ভিউসের বিনিময়ে পেয়েছে 3 সেন্ট। অনেকের কমও বেশি পেতে পারে, বেশিও পেতে পারে। এটা যার যার চ্যানেল বুঝে, যার যার কন্টেন্ট বুঝে। হ্যাঁ, তো 3 সেন্ট সমান সমান বর্তমানে প্রায় 4 টাকা বা 5 টাকা এদিক সেদিক হতে পারে। চলুন, লং ভিডিওতেও আবার দুইভাবে টাকা দেয়। যদি কোনো লং ভিডিও 8 মিনিটের উপরে হয় সেই ভিডিওটার ইনকামটা একটু বেশি থাকে, আর যেটা 8 মিনিটের একটু নিচে হয় সেই ভিডিওটার ইনকাম একটু কম থাকে। তার কারণ, যেটা 8 মিনিটের 1 সেকেন্ডের নিচের ভিডিও, সেই ভিডিওতে ইচ্ছা স্বাধীনভাবে কোনো ক্রিয়েটর অ্যাড বসাতে পারে না। আর যদি 8 মিনিটের উপরে হয়ে যায় সেই ভিডিওটা, ইউটিউবার চাইলে সেই ভিডিওতে একাধিক অ্যাড বসাতে পারে, যার কারণে তার ইনকামটা ইনক্রিজ হয়। সেক্ষেত্রে নির্ভর করে সেই ইউটিউবার একাধিক অ্যাড বসাবে কিনা ভিডিওতে। চলুন আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দেই। আমি আমার ভিডিও সেকশনে চলে যাচ্ছি। ভিডিও সেকশনে যাওয়ার পর আমি একটা লো ইনকাম, দেখুন 8 মিনিটের নিচে হলে একটা লো ইনকামের ভিডিও দেখাবো, একটা মিডিয়াম ইনকামের ভিডিও দেখাবো। লো ইনকামের ভিডিও বলতে ভিউজ ডাউন, এটার ইনকাম দেখেন আমার খুবই কম। এই যে ভিউজ ডাউন, হ্যাঁ, ছোটো চ্যানেলে এটার ভিউজ পেয়েছি আমি প্রায় 6500-7000-7000-এর মতো, 6500-এর মতো। কিন্তু এইখানে দেখেন একটা লো ইনকাম, এটা আমার 8 মিনিটের নিচের ভিডিও। তো আমি রেভিনিউতে ক্লিক করলাম, মাত্র 79 সেন্ট পেয়েছি 6500 ভিউতের। আরপিএম দেখলে মানে একদমই মানে আমার কাছে খারাপ লাগে। রেভিনিউ ফর এভরি 1K ভিউজ RPM 0.14 সেন্ট, অর্থাৎ মাত্র 14 সেন্ট, যা বাংলা টাকায় 16 থেকে 18 টাকা বা এদিক সেদিক। এই দেখেন 8 মিনিটের নিচের ভিডিওর জন্য এই ভিডিওতে আমার তেমন কোনো কোম্পানি অ্যাড দেয় নাই আমার ভিডিওতে। এখন কোম্পানি আমার ভিডিওতে অ্যাড দিলে তো অ্যাড চলবে, দর্শকরা দেখছে তো ভিডিও ঠিকই, কিন্তু অ্যাড তো খুব একটা পাইনি আমি ভিডিওতে। চলুন আর একটা এরকমই 8 মিনিটের নিচের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ওই 8 মিনিটের নিচের ভিডিওতেও দেখুন কি পরিমাণ আমাকে ইনকাম দিয়েছে। যেমন 8 মিনিটের নিচের ভিডিও কেমন মনিটাইজেশনের পরিবর্তন, এটা নিয়ে দেখাই। তো এইটাতে আমার দেখেন ভিউজ পেয়েছি 12,000-এর মতো। ভিউজের উপরে ক্লিক করলাম, করার পরে আমরা রেভিনিউ সেকশনে চলে যাব। রেভিনিউ সেকশনে আসার পর দেখতে পাচ্ছি প্রায় $5.58।
দেখছেন এটাতে মাত্র 12,000 ভিউতে $5.58 পেয়েছি। এর এভরি 1K ভিউসের আরপিএম দেখেন 46 সেন্ট, যা বাংলা টাকায় 50 টাকারও তার উপরে। ঠিক আছে, তারও উপরে। ঠিক আছে, এদিক সেদিক হতে পারে। দেখেন এই যে 8 মিনিটের নিচের ভিডিও কিন্তু দুইটা দুই রকম, মানে এই ভিডিওটার যে টাইটেল এবং ট্যাগ ডিসক্রিপশন রয়েছে সেই অনুযায়ী কোম্পানিটি তো অ্যাড দেয় কি অর্ডার উপরে, সেই অ্যাডটা হয়তো আমার এই ভিডিওতে বেশি আসছে, যার কারণে আমার এই ভিডিওটাতে ইনকাম বেশি। আচ্ছা চলুন একটা 8 মিনিটের উপরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমি চাইলে মাল্টিপল অ্যাড বসাতে পারি, তো আমার মোস্ট পপুলার ভিউসের ভিতরে যাই, যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এটা 8 মিনিটের উপরের ভিডিও, যে চ্যানেল খোলার ভিডিও। চলুন আপনাদেরকে এটা দেখাই। ভিডিওটা হচ্ছে আমার 14 মিনিট। যদি এই ভিডিওটাতে আমি 14 মিনিটে 14টা অ্যাড দিই তাহলে আমার আরপিএম অনেক হয়ে যাবে, কিন্তু আমি অতটা অ্যাড দিইনি, একদমই কম অ্যাড দিয়েছি, 1 থেকে 2টা অ্যাড দিয়েছি, যেন দর্শকদের অসুবিধা না হয়। দেখুন ইনকাম কত, 1 মিলিয়নের কাছাকাছি, $570। আমি মাল্টিপল অ্যাড বসাইনি নিজ ইচ্ছাতে। চলুন এখন এখান থেকে রেভিনিউতে চলে যাব। রেভিনিউতে যাওয়ার পর আমরা দেখব যে ভিডিওটার কি পরিমাণ আরপিএম রয়েছে। প্রতি 1K ভিউসের জন্য, অর্থাৎ 1000 ভিউসের জন্য 58 সেন্ট দেওয়া হচ্ছে, 0.58 সেন্ট, অর্থাৎ বাংলা টাকায় 70 টাকা বা প্লাস মাইনাস এদিক সেদিক। তাহলে দেখতে পাচ্ছেন যে একজন ইউটিউবারের ইনকাম কেমন হয়, কিভাবে হয়, এটা সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এই 2025 সালে এসে আপনার এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আশা রাখি। সম্পূর্ণ নির্ভর করে ভিডিওতে অ্যাড আসছে কী পরিমাণ সেটার উপরে। কোনো সাবস্ক্রাইবার বা ভিউসের জন্য কোনো ইনকাম ইউটিউব দেয় না।